নমস্কাৰ বন্ধুসকল, আজি আমি কৰিবলৈ ওলাইছোঁ মেনচুৰেশ্যন 3Dৰ ওপৰত কেইটামান টপিক। আগতে হৈ যোৱা ভিডিঅ' দুটাত আমি মেনচুৰেশ্যন 2Dৰ ওপৰত ডিছকাছ কৰিছিলোঁ। আপোনালোকে যদি আমাৰ ভিডিঅ'বিলাক চোৱা নাই তেনেহ'লে আমাৰ ইউটিউব চেনেলত গৈ ভিডিঅ'বিলাক চাব পাৰে। লগতে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখি দিব যাতে নেক্সট টাইম আপোনালোকে আমাৰ ভিডিঅ'বিলাক পাই থাকে। 3D শ্বেপবিলাক হ'ল আমাৰ যেনে গোলক, ঘনক, আয়তীয় ঘনক, চুঙা, শংকু। আমি ইয়াত এটা এটাকৈ ডিছকাছ কৰিম। আপোনালোকে চাই থাকিব। সাৰফেচ এৰিয়া, গোলকৰ সাৰফেচ এৰিয়া বা পৃষ্ঠকালি 4πr² আৰু অৰ্ধগোলকৰ পৃষ্ঠকালি ইয়াৰ আধা হৈ যাব 2πr²। আৰু অৰ্ধগোলকৰ আয়তন 4/3πr³ আৰু অৰ্ধগোলকৰ আয়তন 2/3πr³। অৰ্ধগোলকক আমি হেমিস্ফিয়াৰ বুলিও কওঁ। কেতিয়াবা কোৱেশ্চন থাকিলে যাতে আপোনালোকক কনচেপ্ট পাহৰি নাযায়, হেমিস্ফিয়াৰ বুলিও কওঁ আমি অৰ্ধগোলকক। নেক্সট ঘনক, ঘনকৰ পৃষ্ঠকালি 6a² আৰু ঘনকৰ আয়তন a³। এ হ'ল ইয়াতে বাহু। আৰু নেক্সট আয়তীয় ঘনক, আয়তীয় ঘনকৰ পৃষ্ঠকালি 2 × LB + BH + HL আৰু আয়তীয় ঘনকৰ আয়তন L × B × H। ইয়াতে L লেংথ, B ব্ৰেথ, H হাইট। চুঙা, চুঙা এটাৰ পৃষ্ঠকালি 2πrh আৰু চুঙাৰ আয়তন πr²h। শংকু, শংকুৰ পৃষ্ঠকালি πrl। L হ'ল ইয়াতে হেলনীয়া উচ্চতা আৰু টোটাল সাৰফেচ এৰিয়া বা মুঠ পৃষ্ঠকালি πr × L + r আৰু ইয়াৰ আয়তন 1/3πr²h। তো আমাৰ মিষ্টেক হৈ গৈছে, প্ৰিন্টিং নহয়, টাইপিং মিষ্টেক হৈ গৈছে। তো আমাৰ হ'ব 1/3πr²h। আমি কোৱেশ্চনবিলাক সলভ কৰিলে আমাৰ ক্লিয়াৰ হ'ব। আমি কালাৰটো চেঞ্জ কৰি দিওঁ। ব্যাসাৰ্ধ 3.5 cm গোলক এটাৰ বক্ৰ পৃষ্ঠভাগ গণনা কৰা। Calculate the curved surface area of a sphere having radius equals to 3.5 cm. আমাক পৃষ্ঠকালি ওলাব দিছে, এৰিয়া ওলাব দিছে। এৰিয়া গোলকৰ পৃষ্ঠকালি কি আছিল? গোলকৰ পৃষ্ঠকালি আমি লিখিব পাৰো এৰিয়া ইকুৱেল টু 4πr²। 4 × পাইৰ ভেলুটো দিয়া আছে 22/7 আৰু r 3.5, 3.5 আমি লিখিব পাৰো 7/2। স্কয়াৰ আছে দুবাৰ লিখিব লাগিব, 7 7 কেনসেল হৈ যাব, 2 এলিফেন্ট দুবাৰ যাব, 22 × 7 সমান হৈ যাব 154 সেন্টিমিটাৰ স্কয়াৰ। 8 সেন্টিমিটাৰ ব্যাসাৰ্ধৰ এটা ডাঙৰ গোলক গোলাই 8টা সৰু সৰু গোলক বনোৱা হল, তেন্তে সৰু গোলকটোৰ ব্যাসাৰ্ধ কিমান? 8 সেন্টিমিটাৰ ডাঙৰ গোলকটোৰ আয়তন যিমান হ'ব, 8টা সৰু গোলকৰ আয়তনটো আমাৰ একেই হ'ব। তেনেহ'লে আমি ডাঙৰ গোলকটোৰ আয়তন ইকুৱেল টু 8টা সৰু গোলকৰ আয়তন লিখিব পাৰো। ডাঙৰ গোলকৰ আয়তন 4/3πr³। আৰুটো আমি কেপিটেল ধৰিছো যিহেতু ডাঙৰ, আৰু সৰুটোৰ কাৰণে আমি যদি ৰেডিয়াস r ধৰো স্মল r, 8টা 8 × 4/3πr³। স্মলটোৰ কাৰণে আমি কৰিছো r স্মল r। 4/3π দুফালৰ পৰা কেনসেল হৈ যাব আৰু ডাঙৰ গোলকটোৰ ব্যাসাৰ্ধ আমাৰ 8 সেন্টিমিটাৰ দিয়া আছে, তেনেহ'লে আমি কি লিখিব পাৰো? 8 × 8 × 8
ইকুৱেল টু 8 ইনটু r কিউব যেহেতু 2 ঘৰৰ পৰা কেনসেল হৈ গ'ল এটা 8 কেনসেল হৈ গ'ল ইফালে কিমান হ'ব 64 ইকুৱেল টু r কিউব 64 আমি কি লিখিব পাৰো 4 কিউব ইকুৱেল টু r কিউব তেনেহ'লে আমাৰ r কিমান হৈ যাব r 4 হৈ যাব আমাক কি ওলাব দিছে সৰু গোলকটোৰ ব্যাসাৰ্ধ নেক্সট ঘনকৰ আয়তন বিচাৰি উলিয়াওক যেতিয়া ইয়াৰ পৃষ্ঠকালি 54 সেন্টিমিটাৰ ঘনকৰ পৃষ্ঠকালি কি ফৰ্মুলা আছিল এৰিয়া ইকুৱেল টু 6a স্কয়ার 6 বাহু স্কয়ার এরিয়ার আমার 54 লিখা আছে 6a স্কয়ার 6 দিয়ে ভালে ভাগ করলে আমার 9a স্কয়ার হয়ে যাব এর ভ্যালু পাই যাব আমি 3 আমাকে ওলাবা দিছে ঘনকৰ আয়তন ভলিউম ইকুৱেল টু a কিউব আমার আয়তন হয়ে যাব 3d কিউব ইকুৱেল টু 27 সেন্টিমিটার কিউব ঘনকৰ মাত্ৰা দিয়া হয়েছে কারণ দৈর্ঘ্য 8 সেন্টিমিটার প্রস্থ 6 সেন্টিমিটার উচ্চতা 5 সেন্টিমিটার প্রদত্ত আয়তীয় ঘনকটোর মোট পৃষ্ঠভাগ ক্ষেত্রফল বিস্ফোরক আমাক আয়তীয় ঘনকৰ পৃষ্ঠকালি ওলাব দিছে আয়তীয় ঘনকৰ পৃষ্ঠকালি এরিয়া ইকুৱেল টু আমি লিখিব পাৰো 2 ইনটু LB প্লাস BH প্লাস ACL আমার দৈর্ঘ্য 8 আছে দিয়া আর আমার প্রস্থ 6 আর প্রস্থ 6 ইনটু উচ্চতা 5 প্লাস 5 ইনটু 8 2 ইনটু 48 প্লাস 30 প্লাস 40 এইগুলো যোগ করলে আমার কিমান হয়ে যাব 2 ইনটু 118 আর এইটো পূরণ করলে 2 লগত 236 সেন্টিমিটার স্কয়ার হয়ে যাব নেক্সট 8 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ 25 সেন্টিমিটার আর 50 সেন্টিমিটার উচ্চতার আয়তীয় ঘনক এটার আয়তন গণনা করা আয়তীয় ঘনকৰ আয়তন ভলিউম ইকুৱেল টু আমি লিখিব পাৰো L ইনটু B ইনটু H L আছে আমার 8 B আছে আমার 25 আর H আছে আমার 50 8 ইনটু 25 200 হয়ে যাব ইনটু 50 1000 সেন্টিমিটার কিউব হব ভলিউমের ক্ষেত্ৰত আমি সেন্টিমিটার কিউব লিখিব লাগিব শঙ্কুৰ ব্যাসাৰ্ধ 7 সেন্টিমিটার আৰু বক্ৰ পৃষ্ঠৰ ক্ষেত্ৰফল 176 সেন্টিমিটার হলে শঙ্কুৰ হেলনীয় উচ্চতা উলিওৱা শঙ্কুৰ ক্ষেত্ৰফল দিয়া আছে এরিয়া দিয়া আছে এরিয়া ইকুৱেল টু 176 এরিয়া আমার কিমান আছে এরিয়ার ফর্মুলা আছিল আমার শঙ্কুর পাই আর এল
176 22 বাই পাই মান আমার 22/7 ইন্টু আর আমার 7 সেন্টিমিটার দিয়া আছে আমাকে লইবা লাগে এল 7 7 ক্যান্সেল করো আর 2 ফেলে গেলে ভাগ হয়ে যাব একটু ভাগ করিলে আমার এল এর ভ্যালু হয়ে যাব 8 সেন্টিমিটার নেক্সট রামে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আর 9 সেন্টিমিটার উচ্চতার বেলন আকৃতির এটা বালতিত বালি লৈ আন এটা ঠাইত জমা কৰা দেখা গ'ল বালিখিনিয়ে এটা শংকু আকৃতি ধাৰণ কৰিছে শংকুটোৰ ব্যাসাৰ্ধ 15 সেন্টিমিটাৰ হলে শংকুৰ উচ্চতা কিমান হ'ব শংকুৰ উচ্চতা ওলাব দিছে বেলন আকৃতিৰ বালতিটোৰ আয়তন যিমান হ'ব বালিখিনিৰ আয়তন প্ৰথমতে যিমান আছিল বেলন আকৃতিত আৰু পিছত শংকু আকৃতি হোৱাৰ পিছতো ইয়াৰ আয়তনখিনি একে থাকিব তেনেহ'লে আমি চুঙাৰ আয়তন আৰু শংকুৰ আয়তন একে লিখিব পাৰি চুঙাৰ আয়তন আমি জানো পাই আর স্কয়ার এইচ আৰু বেলুনৰ আয়তন আৰু শংকুৰ আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ পাই ভ্যালু একে হ'ব দুয়োফালৰ পৰা পাই কেনসেল হৈ যাব আর স্কয়ার এইচ ইকুৱেল টু 1/3 আর স্কয়ার এইচ আর আমার 5 সেন্টিমিটার দিয়া আছে 5 স্কয়ার আৰু এইচ আছে আমাৰ 9 1/3 ইনটু শংকুৰ রেডিয়াস আমার দিয়া আছে 15 সেন্টিমিটার 15 স্কয়ার হবো আৰু আমাক ওলাব দিছে এইচৰ মান আমি নাজানো 5 দি 15 কাটিলে 3 বার 3 দি 3 কাটিলে 3 ক্যান্সেল হয়ে যাব 3 দি 9 3 বার আমার তেনেহলে 3 ইকুয়াল টু এইচ আমার শংকুৰ উচ্চতা 6 সেন্টিমিটার হয়ে যাব বন্ধুসকল এইখিনিয়ে আপোনালোকে আমাৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিব পঢ়িব থ্যাংক ইউ